আজকে থেকে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর জিআই এর উপর চ্যাপ্টার ধরে ধরে টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ পরপর জিআই গুলো করব। তো এটা হলো প্রথম কোশ্চেন। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নেব, আর টাইপ ধরে ধরে করব। এটা হলো আজকের প্রথম টাইপ, টাইপ 1। তো টাইপ 1-এর প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। একটি নির্দিষ্ট কোড ভাষায় 2590-কে লেখা হয় FACT এবং 0129-কে লেখা হয় FITC হিসাবে কোড করা হয়। একই কোড ভাষায় এই একের কোড কি হবে সেটা বলতে হবে। দেখো এই জিআইগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেটা জানতে চেয়েছে সেই দিকে লক্ষ্য রাখবো। এই একের মান আমাকে একের কোড কি হবে সেটা আমাকে জানতে চেয়েছে, তাহলে দেখব কি এক আছে কোথায়। এক এখানে আছে। তো এবার এখানে দেখো এই এখানে আছে, আর এইখানে কোথাও এক আছে কিনা দেখব। এখানে কোথাও এক নেই, তাহলে একের যেটা কোড হবে সেটা একে এখানে আছে শুধুমাত্র এখানে নেই, তাহলে এমন একটা কোড হবে যেটা এখানে আছে কিন্তু এর মধ্যে নেই। তাহলে দেখো এফ এখানেও আছে ওখানেও আছে, তাহলে এফ হবে না। আই দেখো শুধুমাত্র এখানেই আছে এখানে নেই, তাহলে আই হবে সঠিক অ্যান্সার। আর এইগুলো টি দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা হবে না। সি এখানেও আছে এখানেও আছে, এটা হবে না। আর কিছু করার দরকার নেই। তো এরকমভাবে করব, তাহলে খুব শর্টকাটে করতে পারবো। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলেছে। আমরা দেখব কি জানতে চেয়েছে। বুক এর কোড কি, BOOK বুক এর কোড কি। এবার কি করব, এই বুক আছে কোথায় সেটা দেখব। এখানে আছে, দেখো বুক এখানে আছে আবার এখানেও আছে, তাহলে বুকের কোড এমন একটা কোড হবে যেটা এর মধ্যেও আছে আবার এর মধ্যেও থাকবে। দেখো NK এটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার ক্ষেত্রে আর কিচ্ছু করার দরকার নেই, এরকমভাবে খুব তাড়াতাড়ি করতে পারবো। এবার দেখো ML এখানে আছে, হ্যাঁ আর অন্য কিছু কোনোটা কিছু দেখার দরকারই নেই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলেছে এখানে, এখানে টি এর কোড কি হবে সেটা জানতে চেয়েছে। আমরা কি করব, টি কোথায় আছে এখানে আছে কিন্তু এর মধ্যে কোথাও নেই টি, তাহলে এখানে এমন একটা সংখ্যা হবে যেটা শুধুমাত্র এর মধ্যেই আছে আর এর মধ্যে নেই। তাহলে 3 দেখো 3 এখানেও আছে ওখানে আছে, তাহলে 3 হবে না। 8 এখানেও আছে ওখানে আছে, হবে না। 4 এখানে আছে শুধুমাত্র ওখানে নেই, তাহলে 4 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। আই এর কোড কি হবে সেটা জানতে চেয়েছে। এই আই এর কোড কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো দেখো আই আছে কোথায়, আই আছে এখানে কিন্তু এখানে নেই, এখানে কোথাও আই নেই। তাহলে দেখো এই হ্যাশ এখানে এখানে আছে এখানেও আছে, তাহলে এটা হবে না। তো এখানে এর মধ্যে দেখো এই চিহ্নটা শুধুমাত্র এখানেই আছে এখানে কোথাও নেই, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট তো এবার কি জানতে চাইছে, সি এর কোড কি হবে। সি আছে কোথায়, এখানে আছে এখানে আছে আর এর মধ্যে কোথাও নেই, তাহলে আমি এমন একটা কোড বের করব যেটা এর মধ্যে আছে এর মধ্যে কোথাও নেই। তাহলে 7 7 এখানে আছে ওখানেও আছে, হবে না। 6 শুধুমাত্র এখানেই আছে, তাহলে 6 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, উই এর কোড কি হবে। তো আমরা কি করব, উই আছে কোথায় আগে দেখব। এখানে আছে উই, তো উই এখানে আছে, হ্যাঁ। আর আর এখানে কোথাও উই নেই, তাহলে কি হবে, এই এইখানে এইখানে যে এমন একটা কোড বাঁচতে হবে যেটা এখানে আছে এর মধ্যে কোথাও নেই। দেখো BV এখানে আছে ওখানে আছে, হবে না। MN শুধুমাত্র এখানে আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ওয়াই ও ইউ এর কোড কি হবে। দেখো ইউ আছে কোথায়, এখানে আছে, তো ইউকে লেখা হয়েছে এইটা। আবার এইদিকে এই পুরোটা ইউ নিড রেস্ট এটাকে লেখা হয়েছে এইটা। তাহলে দেখো ইউ এখানেও আছে এখানেও আছে, তাহলে এমন একটা কোড হবে যেটা এর মধ্যেও থাকবে আবার এর মধ্যেও থাকবে। তো আর সি দেখো এখানেও আছে এখানেও আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো, আর এই আর এর কোড কি হবে। আর আছে কোথায়, আর আছে এখানটায়,
শুধু এখানেই আছে, এর মধ্যে কোথাও আর নেই। তাহলে কি হবে, এর মধ্যে আমরা বাসবো, এর মধ্যে দেখো, এর মধ্যে 1 এখানেও আছে ওখানেও আছে, তাহলে 1 হবে না। 2, 2 শুধুমাত্র এখানে আছে, তো 2 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে, ম্যাথ। এই ম্যাথের কোড কি হবে? তো ম্যাথ দেখো আমরা কোথায় কোথায় আছে, এখানে আছে আবার এখানে আছে। তাহলে এমন একটা কোড হবে যে এইখানেও থাকবে আবার এইখানেও থাকবে। তাহলে এই ইএফ এখানেও আছে এখানেও আছে, একবারে দেখতে পাচ্ছি। তো এটাই হবে সঠিক অ্যান্সার, কিচ্ছু করার দরকার নেই, মাত্র 5 সেকেন্ডেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, তারপরে কি বলেছে, হেল্প। এই হেল্প এর কোড কি? তো হেল্প আছে কোথায়, এখানে আছে আর আর এখানে আছে, দুই জায়গায় আছে। তাহলে এমন একটা কোড হবে যেটা এখানেও থাকবে আবার এর মধ্যেও থাকবে। একবার খেয়াল করে দেখো, এপি, এটা এখানেও আছে এখানেও আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, এটা এর কোড, এই কোডটা কি হবে, এটা আছে কোথায়, এখানে আছে এখানে আছে আর এর মধ্যে কোথাও আছে, এর মধ্যে কোথাও নেই। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে আবার তিনটে ইয়ে দেওয়া আছে, এখানে এইটাকে বলা হয়েছে এইটা, আবার এইটাকে বলা হয়েছে এইটা, আর এটাকে বলা হয়েছে এইটা। তো এর কোডটা কি হবে সেটা বলতো, তাহলে এর কোড নিশ্চয়ই এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। তো এইখানে লক্ষ্য করে দেখো, এর মধ্যে দেখো এইটা হতে সি হতে পারে, হ্যাঁ, পি, পিই দেখো এর মধ্যে কোথাও নেই, তাহলে এটা অপশান দেখে বলে দেবো এটা হবেই না। আর এন ই আছে আর জি আছে, তো এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এরপর আমাকে কি করতে হবে, তাহলে এখানে এই মায়না এইটা এইটা আর কোথাও আছে, এখানে আর কোথাও নেই। হুম, তো এইখানে দেখো, এটা শর্টকাটে করার ইয়ে কি, হুম, এটা শর্টকাটে করতে হলে দেখো এই এর এটা শুধুমাত্র এখানে আছে আর কোথাও নেই। তাহলে এই তিনটের মধ্যে এমন একটা কোড খুঁজতে হবে যেটা শুধুমাত্র এখানে আছে আর কোথাও নেই। এবার এখানে দেখো, এইখানে লক্ষ্য করে দেখো, এই জিই, জিই এখানে আছে এখানে আছে আবার এখানে আছে, তাহলে তো এটা হতে পারে না, তাহলে এটা হবে না। আবার এনই, এনই দেখো এখানে আছে আর এনই শুধুমাত্র এখানে আছে আর অন্য কোথাও নেই, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এবার আর ই দেখো, আর ই দেখো এখানে আছে এখানে আছে আবার এখানেও আছে, তাহলে এটা হবে না, তাহলে শুধুমাত্র এটাই একমাত্র কোড যেটা শুধুমাত্র এখানেই আছে। অর্থাৎ এইটার সঙ্গে তুলনা করতে হবে, এইটা যেমন যেমন আছে সেটাই এর কোডও সেরকম হবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, তো এটা কি বলেছে, ভি, ভি এর কোড কি, ভি এর কোড কি হবে, এখানে ভি দেখো কোথায় আছে, শুধুমাত্র এখানেই আছে এখানে কোথাও নেই। তাহলে এমন একটা কোড দেখতে হবে যেটা শুধুমাত্র এর মধ্যে আছে এখানে কোথাও নেই। দেখো এখানে 3 এখানে আছে ওখানে আছে, হবে না। 2 দু জায়গায় আছে, হবে না। 4 শুধুমাত্র এখানে আছে আর 1 তো দু জায়গায় আছে, হবে না। তাহলে 4 হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট, পরবর্তী কোশ্চেন, আই, আই এর কোড কি হবে সেটা জানতে চেয়েছি। দেখো আই এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে এমন একটা কোড হবে যেটা দু জায়গায় আছে। তাহলে আর সি, আর সি দেখো দু জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে, তো আর সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। তো এই কোশ্চেনটা করার আগে আমি বলে দিচ্ছি, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি, এটা স্মার্ট টিক্স বাই পরাণ ঘোষ। টেলিগ্রামে গিয়ে সার্চ করলে হবে, অথবা আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও জয়েন হয়ে যাবে। সেখানে আমি এই ক্লাসের ক্লাস নোটস অর্থাৎ পিডিএফটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো এখানে কি বার করতে হবে, টি, এই টির কোড বার করতে হবে। তাহলে টি দেখো শুধুমাত্র এখানেই আছে এখানে কোথাও নেই, তাহলে কি এর মধ্যে এই কোডগুলোর মধ্যে এমন একটা কোড হবে যেটা শুধুমাত্র এর মধ্যে আছে এইখানে নেই। তাহলে কি দেখো, শূন্য এখানে দু জায়গায় আছে, হবে না। 6 শুধুমাত্র এখানে আছে, তো 6 হবে সঠিক অ্যান্সার। আর কিছু করার দরকারই নেই পরীক্ষার ক্ষেত্রে। তো 9 দেখো দু জায়গায় থাকবে, 9 এখানেও আছে এখানেও আছে, তাহলে হবে না।
সাত দেখো দুই জায়গায় আছে, সাতও হবে না। তো এক সেকেন্ড, এই সাত আর শূন্য, শূন্য তো দুই জায়গায় আছে, এটা হবে না। আর এবার এইখান থেকে যদি এইখানে আমাদের জানতে চেত যে এইখানে কমন কমন কি এ এস ই, এ এস ই, হ্যাঁ এখানে যদি জানতে চেত বির কোড কি, বি দেখো শুধুমাত্র এখানে আছে, এখানে কোথাও নেই, তাই বির কোড হতো 8, 8টা হতো বির কোড। কিন্তু আমাদের এখানে শুধুমাত্র টি জানতে চেয়েছে, তাহলে টি হবে সরি, টির কোড হবে কত 6। এই টির কোড নিশ্চয়ই এর মধ্যে থাকবে, যেটা শুধুমাত্র এইখানে আছে, এর মধ্যে কোথাও নেই। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, কফি, কফি এর কোড কি হবে? কফি কোথায় কোথায় আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে সেটাই হবে সঠিক অ্যান্সার, ইএম। তাহলে ইএম এখানেও আছে এখানেও আছে, তাই এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, ইউ, ইউ এর কোড কি হবে? ইউ দেখো এখানে আছে এখানে কোথাও নেই, তাহলে 6 দু জায়গায় আছে হবে না, 4 দু জায়গায় আছে হবে না, 1 শুধুমাত্র এখানে আছে, আর 5 দু জায়গায় আছে, তাহলে 1 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ভাষায়, ও এখানে কি জানতেছে সেটাই আমরা দেখব, অ্যান্ড এর কোড কি হবে? তো অ্যান্ড আছে কোথায়, অ্যান্ড আছে এখানে আছে, এখানে আছে, এখানে 3টে দিয়ে দিয়েছে, এটাকে লেখা হচ্ছে এইটা, আর এটাকে লেখা হচ্ছে এইটা, আর এটাকে লেখা হচ্ছে এটা। তো এই অ্যান্ড শুধুমাত্র এখানেই আছে, এখানে নেই, এখানেও নেই, কোথাও নেই, তাহলে অ্যান্ড এর কোড এই 3টের মধ্যে যে কোনো একটা হবে, ডিআই এসআই টিআই, আর বাকি যদি অন্য কোনো অপশান থাকে তাহলে আমরা সেটা আগেই কেটে দেবো, ডিআই এসআই টিআই, ডিআই এসআই টিআই, অর্থাৎ পিআইটা এটা হবেই না, দেখেই বলে দেবো। তো এবার এর মধ্যে এই 3টের মধ্যে অ্যান্ডের কোড হবে যেটা, সেটা শুধু দেখো অ্যান্ড শুধুমাত্র এখানে আছে, আর এর মধ্যে কোথাও নেই, তাহলে এর মধ্যে এই কোডের মধ্যে অ্যান্ডের কোড সেটাই হবে যেটা শুধুমাত্র এখানে আছে, আর এই এর মধ্যে কোথাও নেই। দেখো ডিআই এখানে আছে আবার এখানেও আছে, তাহলে এটা হতেই পারে না। আবার এসআই, এসআই আর কোথাও আছে, এসআই আর এসআই এখানে আছে, আর এর মধ্যে কোথাও নেই, এর মধ্যে কোথাও নেই, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। দেখো টিআই দেখো এখানে আছে আবার এখানেও আছে, তার টিআইও হবে না, তাহলে এসআই অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এরকমভাবে আমরা খুব শর্টকাটে করতে পারবো। তাছাড়া যদি এগুলো লিখে লিখে করতে হয় পরীক্ষার ক্ষেত্রে অনেকটা টাইম ওয়েস্ট হবে, সেগুলো করার দরকার নেই। আর এই কোশ্চেনগুলো প্রত্যেকটা এসএসসি জিডি কনস্টেবল এ আসা কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছে 7/2/2023-এর শিফট 2-তে। তো আশা করছি এই ক্লাসটা পুরোপুরি করার পর এই টাইপের জিআই আর একটাও ভুল হবে না। এই কোশ্চেনটাও এসেছে এসএসসি জিডিতে। তো এখানে কি বলেছে, অ্যাপেলের কোড কি হবে? তো আমরা কি করব, প্রথমেই যাব যে অ্যাপেল আছে কোথায়, এখানে আছে, আর এটাকে লেখা আছে এটা, আর এটাকে এটা, আর এটাকে লেখা হয়েছে এটা। আপেল দেখো আর কোথাও আছে কিনা, এর মধ্যে কোথাও নেই, আর এর মধ্যেও নেই, তাহলে অ্যাপেলের কোড কি হবে, অ্যাপেল অরিজিন, এটাকে লেখা হয় ব্রাউন ক্লাউড। তাহলে অ্যাপেলের যে কোড সেটা হবে কি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে ব্রাউন আর ক্লাউডকে রেখে বাদ বাকিগুলো কেটে দেবো, এটা হতে পারে ক্লাউড হতে পারে আর ব্রাউন হতে পারে, তাহলে সি আর ডি অপশান একদম দেখে বলে দেবো এটা হবে না, ভুল। এই অ্যাপেল অরিজিন এই দুটোই আছে, এর মধ্যে যে কোনো একটা অ্যাপেলের কোড হবে। তো এবার আমরা এখান থেকে এবার আমাদের বলতে হবে অ্যাকুরেটভাবে কোনটা হবে অ্যাপেলের কোড। তো এখানে দেখো অ্যাপেল দেখো শুধুমাত্র এখানেই আছে আর কোথাও নেই, তাহলে এই ব্রাউনটা দেখো এখানে আছে, এর মধ্যে নেই, এর মধ্যে নেই আর কোথাও নেই, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। আর ক্লাউড দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে দু জায়গায় আছে, তাহলে এটা হবে না। আপেল অ্যাপেল যেহেতু এক জায়গায় আছে, তাহলে তার কোডও নিশ্চয়ই এইখানেই থাকবে, এক জায়গায় থাকবে। এরকমভাবে তুলনা করে আমাদের করতে হবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 19 নম্বর কোশ্চেনটা, এটা আজকে লাস্ট কোশ্চেন।
তো এখানে কি বলেছে অল, অলের কোড কি হবে? অল আছে কোথায়? এখানে আছে, অল আর ফাইন, অল এখানে আছে, আর কোথাও আছে অল? এখানে এখানে নেই, ইউ আর ফাইন, অল শুধুমাত্র এইখানে আছে। তাহলে এই অলের কোড হবে কি? এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো আর বাদ বাকি যদি অন্য কোনো অপশান থাকে সেগুলো আগে দেখেই আমরা কেটে দেবো। তাহলে ডিই, ডিই এর মধ্যে নেই, অপশানের মধ্যে এটা কেটে দিতে হবে, এটা হতেই পারে না। এবার দেখো অল দেখো শুধুমাত্র এখানেই আছে, আর এর মধ্যে কোথাও নেই। তাহলে অলের যেটা কোড হবে সেটা শুধুমাত্র শুধুমাত্র এইখানেই থাকবে, আর অন্য কোথাও থাকবে না। তো আমরা এক এক করে চেক করে দেবো। কিম, কিম দেখো এখানেও আছে, এখানে আছে, আবার এখানে আছে, তাহলে এটা হবে না, কেটে দেবো। আর আর ইউ, কিম তো এটা চেক করার দরকার নেই, কারণ এটা অপশানের মধ্যে, এই তিনটে অপশানের মধ্যে নেই। আমরা আর ইউটাকে চেক করব। দেখো আর ইউ এখানে আছে, আর এখানে নেই, এখানেও নেই, তাহলে এটাই হবে সঠিক আনসার, এটা হবে। আর দেখো এইগুলো এস ই দেখো এখানে আছে, আবার এখানে আছে, তাহলে এটা হবে না, দু জায়গায় আছে। আর কিমু তো দু জায়গায় আছে, তাহলে হবে না। এবার পরীক্ষার জন্য আমাদের এত কিছু দরকার নেই, আমরা এই অপশানে তিনটের মধ্যে এইখানে যেটা আছে সেইগুলো চেক করব, অর্থাৎ আর ইউটা চেক করতে হবে আগে। তো দেখো আর ইউ শুধুমাত্র এখানে আছে, আর কোথাও নেই, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তো এই টাইপের যে কোডিং ডিকোডিংগুলো হয় সেগুলো শর্টকাটে করার যে মেথড সেটা আমি আজকের এই ক্লাসে দেখালাম। নেক্সট ক্লাসে অন্যান্য টাইপের যে কোডিং ডিকোডিংগুলো হয়, আবার আরও যে চ্যাপ্টারগুলো আছে রিজনিংয়ের, সেগুলো আমি নেক্সট ক্লাসে করাবো। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। তার ফলে আমি যখনই এরকম ক্লাস নিয়ে আসবো নোটিফিকেশান পেয়ে যাবে।